নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি এগ কারি, ঝটপট আর একটু অন্যভাবে, খেতেও খুব টেস্ট হয়েছিল। কিন্তু রান্নাটা করতে গিয়ে অনেক সময় আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য কিছু কিছু ভিডিও দেখাতে পারিনি। আমি বলে দেবো সেগুলো কী কী ইউজ করেছিলাম, আর কারণটা বলবো কেন আমি এরকম আজকে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো শুরু করা যায় আজকের রেসিপিটি। তো আজ আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ডিম আর আলুটা সিদ্ধ। তবে ডিম আর আলুটা দুটোই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে সাফ করে নিয়েছি, তারপরেই দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে ডিম আলুটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, ভুলে আমি গোটা ডিমগুলোকেই চিড়ে নিয়েছি, কিন্তু এটাকে করতে হবে দুভাগ। পরে আমি দুভাগ করে নিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়েছি, সেটাও দেখাতে ভুলে গেছি। তো এখানে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছিলাম। দিয়ে কড়াইটা তেলটা গরম হতে দিয়েছি, আর এদিকে ডিমটাকে এখন আমি কেটে দুভাগ করে নিচ্ছি। এই দেখুন, এরকমভাবে দুভাগ করে নিয়েছি। এরপর কড়াইয়ের তেলে যে লবণ আর হলুদ দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি, ডিমটাও দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপরে ডিমগুলো দিয়েছিলাম। এবার ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, এরকমভাবে এবার উল্টে দিচ্ছি। তো ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নেব। তো ডিমগুলো তুলে নিলাম। এরপর এদিকে ডিমের জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা হলো 2টো কাঁচা লঙ্কা, যেগুলো আমি মিক্সিতে আজকে সব মশলাটা করতে রেডি করে নেব। আর দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ, 4 টুকরো করে দিয়ে দিলাম। একটা 1 ইঞ্চির মতো আদা কুচো করে মিক্সিতে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো, এটাও দিয়ে দিলাম কেটে। দিয়ে পেস্ট করে নিচ্ছি মশলাটা। তার আগে রসুনটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, 6 পিস মতন এখানে দিয়েছি। দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এরপরে দেখুন, কড়াই যে তেল দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো ওটা ফোড়নটা দেওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছিলাম, পেস্ট করা মশলা দিয়ে আমি একটু নাড়ি চেড়ে নিয়েছি। আর লবণ দিলাম 1/2 টিস্পুন আর হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, দিয়ে একটু কষিয়ে নেব। তো কম আছে এরকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে নিচ্ছি। এর ফাঁকে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে 7 থেকে 8টা মটরশুঁটি আছে, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর ধনে পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে কুচো করে নেব শেষে দেওয়ার জন্য। ধনে পাতাগুলো কুচো করা হয়ে গেছে, তুলে রেখে দিয়ে এদিকে মশলাটা প্রায় কষে এসছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষে নিচ্ছি। তো এরপরে দিয়েছি 3 থেকে 4 চামচ জল, দিয়ে আবার কষিয়ে নিলাম। একটু একটু করে জল দিয়ে কষছি। আবার একটু জল দেবো, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে ছেড়ে আসছে, কষতে কষতে। তো এবারে ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় নেড়ে চাড়িয়ে নেব। এর ফাইনালি এবার জলটা দিয়ে দিলাম 1 কাপ, প্রায় হয়ে এসছে। আর আরও 2 কাপ জল অ্যাড করে দিলাম। বাস, এবার ফোটানোর জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। 5-7 মিনিট রাখার পরে এরকম ফুটে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আবার ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ মতো। এবার দিয়ে দিয়েছি সানরাইজ কোম্পানির যে একটা চিকেন মশলা আসে, ওটা অল্প একটুখানি দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে বাস রেডি। এরপরে তুলে নিচ্ছি, হয়ে গেছে আমাদের ডিম তৈরি। এরপরে দেখাচ্ছি এই ভিডিওটা এরকম ভুলভাল হওয়ার কারণটা কি। এই দেখুন, পুরো ঘরটাকে আজকে একটু সাফ করেছিলাম, তো নোংরাগুলো এক সাইড করে রেখেছিলাম। আর আমাদের ঘরের সব থেকে ক্ষুদে সদস্য সারা ঘরে সেগুলো ছড়িয়ে দিয়ে উৎপাত করে সব আমার কাজে আজকে ডিস্টার্ব করে দিয়েছে, যার জন্যে ভিডিওগুলো করতে গিয়ে আমার এত ডিস্টার্ব হয়েছে। কখনো ক্যামেরা অন করিনি, কখনো উল্টোপাল্টা হয়ে গেছে, কখনো ট্রাইপড পড়ে যাচ্ছে, এইসব হয়েছে।
সব নোংরাগুলো সারা ঘরে ছড়িয়ে দিয়েছে। কাগজগুলো নিয়েও বল বানিয়েছে না কি করেছে জানি না, উল্টো পাল্টা করে ডিগবাজি খেয়ে জিনিসপত্র ফেলে দিয়ে এইসব করছে। এবং কোথায় লুকাবে কোথায় বেরোবে এইসব করছে। প্রচুর উৎপাত করে, সব নোংরাগুলো সারা ঘরে ছড়িয়ে দিয়েছে। আর ঝাড়ু লাগালে ঝাড়ুটা তো লাগাতেই দেয় না, যেখানেই ঝাড়ু দেখবে সেখানে ঝাড়ুটাকে খিঁচিয়ে ছিঁড়ে দেবে, টেনে ধরবে আর নোংরাগুলো এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে চলে যায় এরকম টেনে টেনে। দেখুন কী করতে পারেও, সব নোংরাগুলো এদিক ওদিক করে নিয়ে চলে গেছে। কখনো ফ্রিজের উপর উঠে যাচ্ছে, কখনো ওয়াশিং মেশিনের উপর উঠে যাচ্ছে, কখনো কিচেনের সেলফেই উঠে। বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই শেষ। আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।